চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। বলো তো এটাগুলো কি? এগুলো হলো কুল। তোমরা দেখতে পেয়েছিলে আমি কিন্তু আগের দিন অনেকগুলো কুল নিয়ে এসেছিলাম, কিন্তু কুলগুলোকে শুকিয়ে নিয়েছি। কুলের আচার করব এগুলো দিয়ে। কে কে চেনো এগুলো, আর কে কে কুলের আচার খাও সেটা কিন্তু অবশ্যই জানিও। আর অবশ্যই ভিডিওটা দেখো, তোমরা যারা কুলের আচার বানাতে জানো বা জানো না, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখে একটু জানিও যে কেমন হয়েছে। তো কুলের আচারের প্রথম মশলা এটা দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে লঙ্কা দিয়ে নিলাম, এর মধ্যে ধনে দিয়ে দিয়েছি। আর একদমই, যেহেতু কাঠের উনুনে করছি সেহেতু বসিয়ে দিয়ে রেখে চলে এসেছি। মশলাগুলো ধীরে ধীরে ভাজা হবে, আর সঙ্গে একটু জিরে দিয়ে দেবো। চাইলে তোমরা একটু মৌরি দিতে পারো, ভালো একটা সুন্দর মানে ফ্লেভার আসে, ভালো লাগে। তো কুলগুলোকে আগে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিন্তু কুলগুলোকে নর্মাল জল দিয়ে কিন্তু একটু ধুয়ে নিচ্ছি। একদমই অল্প করে জল দিয়ে একবার কিন্তু ধোয়া দিয়ে তুলে নেব, কারণ কুলের গায়ে যে নোংরাগুলো আছে সেই নোংরাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবার দেখো আমি ঢাকা দিয়ে সেইগুলোকে কিন্তু আমি তুলে দিচ্ছি। এবার কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি কি বলো তো, জল। অল্প করে জল দিয়েছি, কিন্তু খুব বেশি জল দেবে না তোমরা। আমার যতটা কুল না, আমি সেখানে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। তো জলটা একটু ফুটে গেলে এইবার কিন্তু আমি কুলগুলোকে দিয়ে দিয়েছি, কারণ কুলগুলোকে একটু সেদ্ধ করতে হবে। কুলগুলোকে যদি আমি একটু সেদ্ধ করে নিই তাহলে কিন্তু কুলের ভেতরে যে আমি গুড় দেবো সেটা কিন্তু ঢুকবে, রসটা ঢুকবে, না হলে কিন্তু ভীষণ শক্ত হয়ে যায়, ভালো লাগে না যদি শুধুমাত্র গুড় দিয়েই আমরা কোনো রান্না করি। তো আমি একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিলে কি হবে, ভীষণই মানে সফট হয়ে যাবে। আর তোমরা চাইলে এটাকে একটুখানি মুখটা করে ছিঁড়ে ছিঁড়ে দিতে পারো, সে তাহলে খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। যাই হোক, আমার এতগুলো কুল ছিল জন্য আমি আর সেটা করিনি। আর এই জন্য কুলগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি, কুলগুলোকে নরম হয়ে যাবে, তারপরে একটুখানি ওগুলোকে খুন্তি দিয়ে বা হাতা দিয়ে একটুখানি ঘেটে দেবো, দিলেই কিন্তু কুলগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো কুলগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবার কিন্তু আমি দিয়ে দেবো, দেখো জল নেই একদম, দেখতে পাচ্ছি জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। যেহেতু আমি বেশি জল দিইনি, জল তো দেওয়া যাবে না, কারণ জল বেশি দিলে কি হবে, কুলের আচারটা কিন্তু বেশি দিন টিকবে না, নষ্ট হয়ে যাবে। একদম শুধুমাত্র সেদ্ধ হওয়ার মতো করে কিন্তু আমাকে জল দিতে হবে। এইবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি গুড়, আখের গুড়। তোমরা চাইলে খেজুরের গুড় দিতে পারো, চিনি দিতে পারো। চিনির থেকে তোমার খেজুরের গুড় আর আখের গুড় দেওয়াটাই সব থেকে বেস্ট। তো আমি এখানে 1 কিলো মতো গুড় নিয়েছি, আর এখানে সঙ্গে আমি একটু ডেলা গুড় ছিল ঘরে, সেটাও একটু দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছিল যে কুলে একটু হয়তো মিষ্টি কম হয়ে যাবে, কারণ আমার কুলগুলো এমনি মিষ্টিই ছিল, একদমই টক ছিল না। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে তোমার কুলের টকটা কেমন আছে। যদি বেশি টক হয় তাহলে গুড়টা একটু বেশি লাগবে। আমার কুলগুলো না অনেক মিষ্টি ছিল, তার জন্য খুব বেশি গুড় কিন্তু আমার লাগেনি। এতগুলো কুলে কিন্তু আমার 1 কিলো গুড়েই হয়ে গেছে। তো তোমরা দেখে নেবে, তোমাদের বাড়িতে যখন তৈরি করবে তখন দেখে নেবে তোমাদের কুলের যে টকটা সেটা কতটা আছে। অবশ্যই এখানে কিন্তু লবণ দেবে, যেহেতু গুড় দিয়েছো সেহেতু লবণটা কিন্তু একটু কম দেবে, কারণ প্রথম দিকে একটু কম দিয়ে রাখবে, ধীরে ধীরে কিন্তু লবণ দিতে পারবে। কিন্তু একবার যদি লবণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে দিচ্ছি কি বলতো, এগুলো ডেলা গুড়, লবণ দেবো, এগুলো বৃন্দাবন থেকে। এই গুড়গুলো কিন্তু সব থেকে বেশি সুন্দর এবং টেস্ট। আমাদের এখানকার গুড়গুলো অত সুন্দর নয়, তবে এই গুড়গুলো দিয়ে দিলাম, ডেলা গুড়। আস্তে আস্তে কিন্তু ভেতরে যে রসটা যে বেরোলো গুড় থেকে, ওই গুড়টা থেকে এটা করেই কিন্তু ওটা গলে যাবে। তো ধীরে ধীরে কিন্তু আমি নাড়তে থাকতে হবে, কিন্তু নাড়া কিন্তু বন্ধ দিলে চলবে না। যেহেতু তুমি গুড় দিয়ে ফেলেছো, এখন কিন্তু তোমাকে নাড়তেই থাকতে হবে, কারণ না নাড়লে কিন্তু গুড়টা কিন্তু নিচে থেকে ধরে যাবে, আর কিন্তু গুড় পোড়া গন্ধ সেটা কিন্তু হয়ে যাবে। দেখো আমার কিন্তু গুড়গুলো গলে গেছে, আর কিন্তু জালও উঠে গেছে। আমার আগে দেখেছো তোমরা, কিন্তু কুলে কিন্তু জল ছিল না, কারণ এবার গুড়ের মধ্যে থেকে যে আমি কিন্তু জল দিইনি, গুড়ের মধ্যে থেকে যে জলটা বেরিয়েছে এটাকে কিন্তু আমাকে শুকিয়ে ফেলতে হবে। কারণ তুমি যত বেশি সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে শোকাবে গুড়ের রসটাকে, ততদিন কিন্তু কুলের আচারটা কিন্তু ভালো থাকবে। এই যে আমি দেখো অল্প করে এবার কিন্তু লবণ দিয়ে দিলাম, বেশি লবণ দেবো না। আর যেহেতু গুড় দিলে পরে লবণটা একটু কম লাগে, আর আমার কুলের টক যেহেতু কম সেহেতু লবণটাও কম লাগবে। এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কি বলো তো, লেবু পাতা। লেবু পাতা দিলে না খুব সুন্দর একটা গন্ধ বের হয়, খুব ভালো লাগে খেতে। তো এটা একটু লেবু পাতাটাও দিয়ে দিলাম, আর এই জলটা আছে সেটা কিন্তু আমি আস্তে আস্তে নাড়তে নাড়তে এটাও কিন্তু ঠিক হয়ে যাবে। দেখো কতগুলো কুল দিয়েছিলাম আর কতটুকুনি আচার হলো, দেখতে পেয়েছো? বুঝতে পারিনি।
এই গুড়টা বৃন্দাবন থেকে আনা অরিজিনাল গুড়। আর একটু একটু দলা গুড় ছিল, সেগুলো কিন্তু আমি একটু গড়িয়ে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু মশলাটাকে মিক্সচার মেশিনে করে নিয়েছি। কিন্তু মশলাগুলো কী করতে হবে বলো তো? খুব বেশি ডাস্ট করা যাবে না, খুব বেশি পিষা যাবে না। দেখো আমি করে নিয়েছি, একটু দানা দানা রয়েছে, দেখতে পেয়েছো? এই একটু দানা দানা থাকলেই কিন্তু সেই মশলাটা বেশি সুন্দর হবে। তো আমি কিন্তু মৌরি দিইনি, শুধুমাত্র ধনে, জিরে আর লঙ্কা দিয়েছি। বাড়িতে যেগুলো ছিল সেগুলো দিয়েছি। মৌরিটা আর বাড়িতে ছিল না, তাই জন্য দেওয়া হয়নি। তো এটাতেই খুব সুন্দর হয়ে যাবে টেস্ট খেতে। যে যেমন ঝাল খেতে পছন্দ করে সে কিন্তু তেমন ঝাল দেবে। আমরা কিন্তু একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই কিন্তু আমরা একটু ঝাল দিয়েছি বেশি করে। তো এবার আমি কিন্তু কড়াই গরম থাকতে কিন্তু আমি মশলাটা দেবো না। এবার আমি কিন্তু কড়াইটা ধরে একটু রোদে রেখে দিয়েছিলাম, আর ঠান্ডাও হয়ে গেছে। রোদ্দুরে তো দিতেই হবে কুলের আচারটাকে, তাই আমি একটু রোদ্দুরে দিয়ে রেখেছিলাম। আর এবার মশলা দিচ্ছি আর এটাকে কিন্তু আমি মাখাচ্ছি। তো এইবার কিন্তু আমি একটুখানি মশলাটা কিন্তু একবারে দিয়ে দেবো না, কারণ মশলার থেকে আমাকে কিন্তু একটু চেক করে দেখতে হবে ঝালটা কতটা হয়ে গেল। তো সেই জন্য মশলা আমি দেবো, আর একটু রেখে দেখে নেব, চেখে দেখে নেব যে মশলাটা ঠিক কতটা আমাকে দিতে হবে। তো সত্যি কথা বলতে গালে পুরো জিভে জল আমার বলতেই চলে আসছে। এত টেস্ট হয়েছে, আমি নিজেও ভাবতে পারিনি যে কুলের আচারটা এতটা টেস্ট হবে, এতটা সুন্দর হবে। তো কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু তোমরা কিন্তু অবশ্যই একটু আমাকে জানিও কমেন্ট করে। আর তোমরা যারা তোমাদের বাড়িতে এবছর কুলের আচার বানিয়েছো তারাও কিন্তু জানিও কেমন হয়েছে আমাদেরটা, আর তোমারটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। আর যারা এখনও কুলের আচার বানাওনি তারা কিন্তু অবশ্যই কুলের আচারটা বাড়িতে বানিয়ে নিও আমার মতো করে। দেখবে খুব সুন্দর হবে এবং খুব টেস্ট হবে খেতে।